वअला आलिहि वसल्लिम तस्लीमा। वबअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा सलककुम फी सक़र क़ालू लम नकु मिनल मुसल्लीन वलम नकु नुतइमुल मिस्कीन वकुन्ना नखूदु मअल ख़ाइदीन वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन हत्ता अतानल यक़ीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि शरह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। रब्बि ज़िदनी इल्मा। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला।
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। ई जुमला जहाज सुख तजल्ली से उजाला। ई जुमला जहाज सुख तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। সবাই সামনের লোকেরা বলতেছে, পেছনের লোকেরা বসে রইছে। পড়েন লা ইলাহা, লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মধ্যকাতলি তেঁতুলগাছি হাট জামিয়া রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়ন কল্পে আয়োজিত ৬ষ্ঠতম অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও দোয়ার মাহফিলের আজ 5ই ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন সরকার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী বগুড়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিল মাদ্রাসায়ের মঈন মুহতামিম আলহাজ হযরত হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আতাউল্লাহ নিজামী দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহিব। আজকের এই মাহফিলে কথা বলেছেন হুসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসায়ের সম্মানিত শিক্ষক আলহাজ হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুর রশিদ কাতুলি সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন বদ্ধকাতুলি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক নূরি দামাত বারাকাতুহুম। আরও অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন।
সামনেও আরও কিছু কথা হবে। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মাদ্রাসা কমিটি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যেই শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? কম না বেশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়িয়া আমিন। আর একটু জুড়ে করে আওয়াজ করে বলেন আমিন। ডান দিকে কি মানে যারা কথা বলতেছে বলুক, তবে আরেকটু আস্তে বলুক। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, আমরা নিজেরা আসতে পারছি না কে আনছেন? সবাই বলেন না, কে আনছেন? আমাদের কোনো তৌফিক নেই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো অ্যাবিলিটি নাই। আমরা যাইতে পারি না, আমরা বসতে পারি না, আমরা দাঁড়াইতে পারি না, আমরা খাইতে পারি না, প্রতিটা কদম আমরা ফেলতে পারি না, জবান দিয়ে কথা আমরা বের করতে পারি? বলেন না পারি? তৌফিক দেন কে? আরো জোরে বলেন কে? ওমা তৌফিকি, আমার কোনো তৌফিক নাই, হ্যাঁ ইল্লা তখনই আছে যখন আল্লাহ আমাকে তৌফিক দেয়। বগুড়া থেকে রওনা হয়েছেন, ঢাকায় যাবেন, বাসে উঠলেন, ডেস্টিনেশন পর্যন্ত বাসে করে যেতে পারবেন কি পারবেন না এ ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে? ড্রাইভারের ক্ষমতা আছে? হেল্পারের ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। ক্ষমতা কার? পাওয়ার কার? এই যে ড্রাইভার গাড়ি চালায়, সে শুধু স্টারিং লড়ায়, ডানে নেয় বামে নেয়, ব্রেক করে, অ্যাক্সিলারেটরে চাপ দেয়, দিন শেষে কথা একটাই, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিব। পুত পবিত্র রব, আল্লাযী সাখখার লানা, যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করেছেন, হাযা আয় সাইয়ারা, যদি বাস হয়, হাফেলা, এই বাহনটিকে যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করেছেন, ওই পুত পবিত্র রব। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আর এটাকে তো নিয়ন্ত্রণ করতে পারতাম না আমরা, কোনো ক্ষমতা আমাদের নাই। পাইলট বিমান চালায়, হ্যাঁ নিজের ক্ষমতায়, এই বিমানটাকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হ্যাঁ, চলার পথে পথিমধ্যে যদি আমার মরণ হয়, তা আমার তো এতটুকু আগে থেকেই জানা, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমাদের রবের নিকট তো অবশ্যই 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 আমরা প্রত্যাবর্তনকারী। আমরা তো মুনকালিবুনদের অন্তর্ভুক্ত, যারা ফিরবে। এদের মধ্যকার আমিও তো একজন, আপনিও একজন। নাকি মরণ হবে না এখানে কেউ আছে? আছে নাকি? মৃত্যু হবে কি হবে না? রবের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আমাদের কোনো তৌফিক নাই। কে দেন? ওই আল্লাহকে রাজি করেন, ওই আল্লাহরে খুশি করেন। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে প্রশংসা করলাম, কার করলাম? কার করলাম? দুনিয়ার কোন নেতার? নেতার প্রশংসা করলে, গুনগান গাইলে 5 বছর চেয়ার, ঊর্ধ্বে গেলে 10, মাইরা টাইরা জেলখানায় ঢুকায়া ঊর্ধ্বে গেলে 15, সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা, নির্যাতন কইরা আর 1 বছর বাড়ায়া 16। এরপরে আর নেতারও ক্ষমতা নাই, গুনগান গাওয়াইন না পাতি নেতারও খবর নাই, ঠিক কিনা? কিন্তু রবের গুনগান গাইলে 5 বছর, লাভ 5 বছর, 10 বছর, 20 বছর। বলে রবের গুনগান গায়ে যদি রবকে বন্ধু বানাইতে পারো, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, রবের বন্ধু যারা, তাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। ঘোষণা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? এজন্য বন্ধু বানাবেন আওয়ামী লীগের না আল্লাহ রে? কারে? যদি এরে বন্ধু বানান তো বিপদে বললে কব চাচা নিজের প্রাণ আগে বাঁচা, আগে নিজে বাঁচি পরে পাতি নেতার খবর। তো নেতার তো নিজস্ব হেলিকপ্টার আছে, নিজস্ব বিমান আছে, নেতার টাকা আছে, থাইল্যান্ডে বাড়ি করাস, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, নেতার বেগম পাড়ায় ফ্ল্যাট কিনাস, বাড়ি করাস। নেতায় তো সুযোগ পাইলেই দিবে দৌড়। আপনার মতো পাতি নেতার খবর ওই সময় নেতার নেওয়ার টাইম নাই। এই জন্য এখনো সময় থাকতে একটু শিক্ষা নেন। এমন ব্যক্তিকে, এমন লোককে, এমন দলের মেম্বার হন যেই দলের মেম্বার হইলে নির্দিষ্ট কোনো সীমারেখার মধ্যেই পাওয়ার থাকে এমন নয়, বরং দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কল্যাণকামী হওয়া যায়। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও জাহান্নামের কোনো চিন্তা। এরাই তো হিজবুল্লাহ। কার দল? সবাই বলেন না কার দল? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক জানায় দেয় এরা এমন কোন দুনিয়ার দল করে না, বরং আমি রবের দল করে আগায়া যায়। এরা আমি রবের দলের মেম্বার, আমি রবের দলের সদস্য হয়ে এরা অগ্রগামী হয়ে যায়। এদের দাম কত জানো? আমি আল্লাহ স্বয়ং এদের প্রতি রাজি হয়ে গেলাম, এরাও আমি রবের প্রতি রাজি হয়ে গেছি। এদের প্রতি আমি রাজি, এরাও আমার প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, দে আর টিম অফ আল্লাহ। তারা তো রবের দল। কার দল? কার দল? আল্লাহ পাক বলছেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত, আলা জেনে নাও ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, রবের দল যারা করে এরা সফল কাম, এরা সফল কামদের অন্তর্ভুক্ত। এজন্য জীবনে চলার পথে সফল হবেন না ব্যর্থ হবেন? সবাই বলেন না সফল হবেন না ব্যর্থ হবেন? সফল হতে হলে দল করব কার? আল্লাহ সবাইকে রবের দলের মেম্বার হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলে না আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে একটু জোরে জোরে তাসবিহগুলো পড়তে পারবেন? পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ নাই, এতগুলা মানুষের সাউন্ড কতটুকু হবে এই বিষয়ে আমার আইডিয়া আছে। প্রতিদিন তো কথা আমি বলি, অক্টোবরের শুরু থেকে শুরু করছি, চলতেছে একেবারে রমজানের আগের দিন পর্যন্ত চলবে। সো আমি
আমি তো বুঝি এতগুলা মানুষের সাউন্ড এত আসতে না, আরো জোরে। আপনারা খান নাই মনে হয়, ওই সামনে তো খানাস, এই জন্য অনেকেই চিন্তা করে আসে যে একবারে বাসায় না খায়া রাতের খানাটা আজকে আনি মেরে দিব না, তো এই চিন্তা খায় নাই, পেটে ক্ষুধাস, এই জন্য চিল্লানটাও আসতে হয়। পড়েন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে চিল্লা পড়েন আল্লাহু আকবার। আপনারা আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নামাজ ইয়ার জান্নাতে থাকে, আমি নামাজ ধরবো, পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে না পারলেও হুজুর কাজা হবে না, আমি চেষ্টা করব আজকে থেকে আমি মুসাফিরের সাথে একটু হাতটা উঠে আল্লাহকে দেখতে দেখাইতে পারবেন হুজুর? 5 ওয়াক্ত নামাজ আমি চেষ্টা করব, চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মানুষ একটা যদি নামাজি হয়ে যায়, খুদার কসম করে বলতে পারি এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। একটা ব্যক্তিকে হইলেও 5 ওয়াক্ত নামাজি তুমি বানায়ো, জোরে পড়ে না আমিন। শুনেন, এলাকায় হাত নামান, এলাকায় মাহফিল কম হয় কি? কম হয়? আমার কাছে মনে হয় বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, এই যে নওগাঁ, এদিকে দিনাজপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ফুলবাড়ি, এই সমস্ত যে এলাকাগুলো, কত মাহফিল হয়? বাংলাদেশের সমস্ত বড় বড় বক্তারা আসেন, ঠিক কিনা? আমি নিজেই সিরাজগঞ্জের প্রোগ্রাম মনে হয় এবার আছে মনে হয় 20টা, শুধু সিরাজগঞ্জেই। এত মাহফিল, এত মাহফিল, এত ওয়াজ, কিন্তু এরপরেও কপাল কত খারাপ জানেন? ফজরের মুসল্লি নাই, ঠিক কিনা? ফজরের মুসল্লি নাই। আমি একদিন মাগরিবের নামাজ পড়বো, নামলাম এক মসজিদে, নামার পরে দেখি ইমাম সাহেব সহ মুসল্লি সহ 3 জন। নামাজ কিসের? মাগরিবের নামাজ। কত ইম্পর্টেন্ট টাইম, কিয়ামত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পুরা পৃথিবীটা জ্বালা শুরু হবে, কম্পনে প্রকম্পিত হবে, মাগরিবের সময় কপাল পোড়ারা, আমি কই কি রে, 3 জন মুসল্লি, আমরা সহ সফর সঙ্গী মিলে হয়েছে 6 জন। নামাজ পড়া পাশে গিয়া দিহি চায়ের দোকানে বইসা পায়ের উপরে পাতুইলা আড্ডা মারে, মাগরিব পড়ে না। ওই এলাকায় মাহফিল নাই, ওই এলাকায় মসজিদ নাই, ওই এলাকায় হুজুর নাই। আসলে মূলত ব্যাপার কি জানেন? যদি আল্লাহ কাউরে হেদায়েত না দেয়, সারা পৃথিবীর সমস্ত বড় বক্তা আইনা এরপরে যদি বাইটা যদি দোয়া করেন, হেদায়েত পাবে? হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমি দোয়া করি আল্লাহ, এখানে যে সামিঈনরা আজকে বয়ান শোনার জন্য আসলেন, আল্লাহ তুমি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি তুমি বানায় দাও। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আজকে এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমাকে আবদার করা হয়েছে, আমার পরেও আদায় হবে, কালেকশন হবে। কে আছেন হুজুর এই মাদ্রাসায় আমি নিজের শরীক বানাবো, এই মাদ্রাসার জন্য আমি আমার অ্যাবিলিটি অনুসারে 20,000 টাকা অথবা 10,000 টাকা অথবা 5,000 টাকা, হুজুর আমার অ্যাবিলিটি এতটুকু আছে, আমি এই মাদ্রাসায় শরীক হব। 1 নম্বরে কে আছেন? শুনেন, আলহামদুলিল্লাহ পরে অ্যাকসেপ্ট করব, মন মতো না হইলে
অ্যাকসেপ্ট হবে না। এবার আপনি ভাবেন কোনটা কইলে হুজুরের মন মতোই। কে আছেন উপদেষ্টা কি মান্নান আকন্দ চাচা 5000 টাকা মানে মাদ্রাসার উপদেষ্টা মাদ্রাসার সম্মানিত একজন উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ 5000 নগদ দিয়েছেন 5000, মোট হইল 15000। আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। ধরেন এরপরে 100 টাকা আল্লাহ কবুল করেন, তাহলে 15000 হইল। কে আছেন হুজুর আমি 50,000 টাকা দিব মাদ্রাসার জমি বাবদ, হুজুর আমি 50,000 টাকা দিব। কে আছেন মন থেকে মুসাফির হয়ে রবের দরবারে দোয়া করব? কে আছেন ভাই? একজন ব্যক্তি আমি চাই যে 50,000 টাকা দিবেন। একজন ব্যক্তি কে আছেন? কি বলে? 4 নম্বরে আব্দুল করিম সাহেব, উনি দিবে 5,000 টাকা। সকলে বলি মারহাবা, জোরে মাশাআল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। তাহলে 20,000 টাকা। এরপরে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব, 20,000 টাকা দিয়ে দিব। 10 কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম প্রবাসী। উনি মাদ্রাসার এই জমি বাবদ নগদ দিয়েছেন আমার হাতে 10,000 টাকা। সকলে চিল্লায় পড়ে মারহাবা। তাহলে মোট হইল কত? 32। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করে দাও। সকলেই পড়ি আমিন। 32 হলো। এরপর কি আছেন? সভাপতি সাহেব আগে দিলে সাহস হবে, এজন্য সাহস হচ্ছে না। আচ্ছা সভাপতি সাহেব তো ভাবতে দিছি, এখন একটু ভাবুক না, একটু সময় নেক। সময় যত বাড়বে হুজুরের অ্যামাউন্টের মনের যেটা অ্যামাউন্ট আছে এটা বাড়বেই খালি। হ্যাঁ কে আছেন? শোনেন, আমরা যে কথাবার্তাগুলো বলি দানের বিষয়ে, এগুলো মাঝে মাঝে মজার জন্য বলি। দিন শেষে মানুষ মন থেকে যা দেয়, আল্লাহ মানুষের দান বড় নাকি ছোট না মিডিয়াম এটা দেখে না। দেখে কি? বান্দার দিল, বান্দার মন, বান্দার তাকওয়া, বান্দার একনিষ্ঠতা, এটাই রবের কাছে যায়। টাকা পয়সা কি যায়? এটা আমরাই দেই, আমরাই নির্মাণ করি। মাদ্রাসার সভাপতি উনি আমার বক্তা, মাদ্রাসার সভাপতি আছে হ্যাঁ, মাদ্রাসা সভাপতিও আছেন বক্তা সাহেব, মাশাআল্লাহ। উনি দিবে ইনশাআল্লাহ। সোহাগ পিতা মৃত্যু জবেদ আলী 10,000 টাকা। সোহাগ প্রবাসী, সোহাগ প্রবাসী, হ্যাঁ জি, সোহাগ প্রবাসী মৃত আব্বার নামে উনি দিয়েছেন 10,000 টাকা। 42,000 টাকা। মারহাবা বাড়ি যায় কোয়েন? হ্যাঁ রে কি কয় না মারহাবা জোরে জোরে মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। মাদ্রাসা সহসভাপতি মানিক আর্মি আমরা 50,000 টাকা চাই, আবদার করেন। কি নাম? আচ্ছা মাত্র এসে বসছে, আচ্ছা একটু বসুক না আগে, সময় আছে, ধরার সময় আছে। মাত্র বইছে, কয় হুজুরে মাত্র আইলাম, হুজুরে আমার নাম কয় নিয়ে নিছে। কত নিছে? আমার কাছে আছে না, আর মিল্টন বিশ এটা আমার কাছে তো আছে না, মিল্টন হয়নি না, হয় না বলে এটা আমি কম এই সভাপতিটা এটা বুঝছেন, মাহফিল সভাপতি। মাহফিলের সভাপতি হলো 30 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ 10,000 টাকা আছে ওনার হাতে, এবং 3টি সোফা সেট বসে আছেন, এই 3টে দান করছেন। এখন এই 3টে আছে, এটা কি হবে নাকি আমরা না এটা দোয়া করতেছে তো তাই যে না, সেটা বলতেছি না। এই দানে হবে না, আমার তো বুঝে কম। 100 জমি লাগবে, 100 জমি না, উনি অনেক কিছু দেয়, তবে শুনেন, অনেক কিছু যারা সভাপতি আমি জানি ওই যে এরা আগে পরে অনেক কিছু দেন, আমি এটা জানি। খাবার দেয়, ওই এবং যে হ্যাঁ তরকারি কিনে দিবি, এটা ওটা মেলা কিছু দেয়, মেলা কিছু দেন, আর মাসিক আমি চাঁদা জানি। আছে। ওই মাসিক চাঁদাও আবার আছে। 10,000 আচ্ছা এরপরও যেহেতু আমি একটু আবদার করছি, কিছু অ্যাড করেন, নইলে আবার এত দূর থেকে আসলাম। ব্যাগ করো, আচ্ছা 40 40 ব্যাগ আচ্ছা 30 ব্যাগ সিমেন্ট লেখা ছিল, ওই জায়গায় 40 ব্যাগ সিমেন্ট।
হ্যাঁ, এবার তো আমার ফেলাইছেন বিপদে, বিপদে পড়ে গেছি কেন? সহসভাপতি, সভাপতি যা দিবে, সহসভাপতি 3 না, অর্ধেক না, 3-এর 2 দিবে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমতাজ সরকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, উনি নগদ দিয়েছেন 10,000। 30 ব্যাগ সিমেন্ট বলছিলেন, আমাদের রিকোয়েস্টে উনি 40 ব্যাগ করেছেন। 40 ব্যাগ সিমেন্ট এবং এই যে 3টা এই সোফা সেট, এই সোফা সেট দিয়েছেন। সকলে চিল্লায় পড়েন মাশা আল্লাহ, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ দানকে উসিলা করে মমতাজ সরকার সাহেবের মনের সমস্ত নেক বাসনা তুমি পূরণ করে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। সকলেই মন থেকে চিল্লায় পড়েন আমিন। বিশেষ অতিথি মিনহাজ মন্ডল 10,000 টাকা। বিশেষ অতিথি মিনহাজ মন্ডল মিনহাজ মন্ডল, উনি কত? 10,000 10,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এরপরে